আজ ১৫ই মে। বছরের আর ১০টা দিনের মতোই এক সাধারণ দিন। তবে ইতিহাসের পাতায় এই দিনটি যেন চির অমর হয়ে রয়ে গেছে, যা অন্যান্য দিন থেকে তাকে একেবারেই আলাদা করে দিয়েছে। চলুন জেনে নেই ১৫ই মের পেছনে গা ঢাকা দিয়ে থাকা মুসলিমদের গৌরবময় ও চিরবেদনার ইতিহাস। প্রথমেই রয়েছে হুনাইন যুদ্ধ, ৬৩০ খ্রিস্টাব্দ, হিজরি ৮ সাল। মক্কা বিজয়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে ইসলাম এক নতুন উচ্চতায় পৌঁছেছে তখন। কিন্তু হাওয়াজিন আর সাকিব গোত্র মানতে পারল না এই বিজয়। মুসলিমদের নির্মূল করার জন্য তারা জড়ো করল বিশাল বাহিনী। লক্ষ্য, নবীজির নতুন প্রতিষ্ঠিত নেতৃত্বকে মাটিতে মিশিয়ে দেওয়া। আজকের এই দিনে হুনাইন উপত্যকায় শুরু হয় এক ভয়ানক যুদ্ধ। প্রথমে মুসলিম বাহিনী কিছুটা চাপে পড়ে যায়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃঢ়তা, আল্লাহ তাআলার সাহায্য আর সাহাবাদের ঈমান এনে দেয় ঐতিহাসিক এক মহাবিজয়। দ্বিতীয়তে রয়েছে নাকবা দিবস, ১৯৪৮ সালের ১৫ মে। ইসরায়েল প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া মাত্রই উত্তাল হয়ে ওঠে গোটা আরব বিশ্ব। মিশর, সিরিয়া, লেবানন, জর্ডান হুড়মুড় করে যুদ্ধে নামে সবাই। কিন্তু এতে সবচেয়ে বড় ক্ষতি হয় ফিলিস্তিনিদের। এ যুদ্ধে ৮ লাখের বেশি ফিলিস্তিনি নিজ ভূমি থেকে উচ্ছেদ হন, পরিণত হন শরণার্থীতে। ধ্বংস হয় শত শত গ্রাম। এই দিনটি আজ নাকবা অর্থাৎ বিপর্যয় দিবস। এই দিনটিতেই ঘটে আরেক বেদনাদায়ক ইতিহাস, নুরুদ্দিন জঙ্গির মৃত্যু। ১১৭৪ সালের এই দিনেই পৃথিবী ছেড়ে না ফেরার দেশে চলে যান ঐতিহাসিক শাসক ও বীর যোদ্ধা নুরুদ্দিন জঙ্গি। তিনি যে শুধু শাসক ছিলেন তা নয়, তিনি ছিলেন একজন ধার্মিক, ন্যায়পরায়ণ নেতা। জেরুজালেম মুক্তির পথে সালাউদ্দিন আইয়ুবীর মতো বীর বিক্রমের উত্থান যিনি সম্ভব করেছিলেন। তার মৃত্যুর মধ্য দিয়েই শুরু হয় এক নতুন অধ্যায়, যেখানে আগামীর লড়াইয়ের ভিত্তি তৈরি হয়। ৪ নম্বর রয়েছে ঐতিহাসিক মুসলিম ইতিহাসবিদ হাফেজ আবরুর ইন্তেকাল। ১৪৩০ সালের ১৫ মে পৃথিবী ছেড়ে যান ইতিহাসবিদ হাফেজ আবরু। তিনি ছিলেন তিমুরীয় যুগে প্রধান ইতিহাসবিদ। তার লেখা জুবদাত তাওয়ারিখ শুধু ইতিহাস নয়, যেন সময়ের ডায়েরি। আজ যারা মুসলিম সভ্যতা বুঝতে চান, তারা ফিরে যান আবরুর লেখায়। তার মৃত্যুর মধ্য দিয়েই হারিয়ে যায় এক জীবন্ত গ্রন্থাগার। এই দিনেই ঘটে আরেকটি স্মরণীয় ঘটনা, কিবলা পরিবর্তন। দ্বিতীয় হিজরির এই দিনেই বাইতুল মুকাদ্দাস থেকে কাবা শরীফের দিকে মুসলিমদের কিবলা পরিবর্তন করা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তীব্র আকাঙ্ক্ষা ও আল্লাহর আদেশে বদলে যায় কিবলা। এই পরিবর্তন শুধু নামাজের নয়, উম্মাহর আত্মপরিচয়ের এক চিরস্থায়ী ঘোষণা। একটি দিন, ৫টি অধ্যায়, কখনো রক্তাক্ত, কখনো বেদনার্ত, কখনো বিজয় গর্বে ভাসা, যেখানে যুদ্ধ আছে, জ্ঞান আছে, আত্মত্যাগ আছে, আর আছে হারানোর বেদনা। আগামীতে আজকের এই দিনটিতে হয়তো যোগ হবে আরেক ইতিহাস।